আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। ক্ষুধার্ত ব্যক্তির সামনে খাওয়াটা খুব একটা বড় অপরাধ না হলেও ওই ক্ষুধার্ত ব্যক্তির থালিতে থাকা রুটিটা কেড়ে নেওয়া কিন্তু অনেক বড় অপরাধ। হ্যাঁ, আমি ওই সমস্ত স্কুল শিক্ষকদের কথা বলছি যারা সরকারের কাছ থেকে মোটা অঙ্কের বেতন নেওয়ার পরেও যাদের আমাদের মতোই প্রাইভেট টিউটারদের পেটে লাথি মেরে টিউশন পড়াতে হচ্ছে। যখন কোনো স্কুলের শ্রেণীকক্ষ থেকে শিক্ষাটা কোনো স্কুল শিক্ষকের ড্রয়িং রুমে গিয়ে শিফট হয়, তখন বুঝতে হবে ওই শিক্ষাটা আর শিক্ষা থাকে না, ওই শিক্ষাটা একটা পণ্যে পরিণত হয়। আর এই স্কুল শিক্ষক নামের অসাধু ব্যবসায়ীরা এই পণ্যকে তারা বিক্রি করে চলেছেন। আমরা তো আপনাদের কাছ থেকেই ছোটবেলা থেকে পড়ে আসছি। আপনারা কি শিক্ষা দিয়েছিলেন? সত্যের পথে থাকতে, সত্য কথা বলতে, সঠিক পথে থাকতে। এই আপনাদের সঠিক পথ, এই আপনাদের সত্যের পথে থাকা। আপনারা প্রত্যেকেই জানেন 2009 সালে RTE অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই অ্যাক্টের 28 নম্বর সেকশন বা ধারাতে আপনাদের টিউশন পড়ানোকে পুরোপুরি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। আর আপনারা শিক্ষক হয়ে কিভাবে একটা আইনকে অমান্য করে, আইনকে লঙ্ঘন করে টিউশন পড়াচ্ছেন বলুন তো? আজকে আপনারা তো স্কুলে সপ্তাহের মধ্যে 6 দিন সময় পান। ওই 6 দিন কি ওই সময়ে কি আপনাদের পড়ানো হয় না? আপনারা তো প্রতিটি ক্লাসে সপ্তাহে গড়ে 3টে করে ক্লাস পান, যথেষ্ট সময় পান। কেন ওই সময় কি আপনাদের পড়ানো হয় না? আপনাদের আবার এক্সট্রা করে টিউশন দিতে হচ্ছে। আপনারা একটা কাজ করুন, আপনারা ওই চাকরিটা ছেড়ে দিন, নচেত ওই চাকরির পুরো টাকাটা আমাদের অ্যাকাউন্টে শিফট করুন। আমরা আমাদের যত টিউশন স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আপনাদের কাছে তুলে দেব। কোনো কাজই ছোট নয়। তারপরেও আমরা এই শিক্ষার বোঝাকে, ডিগ্রির বোঝাকে মাথায় নিয়ে আমরা তো আর মাটি কাটতে যেতে পারি না, আমরা তো আর সবজি বিক্রি করতে পারি না। তো তাই আমাদের টিউশন করেই খেতে হয়। আবার নাকি কিছু অভিভাবকরা বলছে যে এই সমস্ত প্রাইভেট টিউটারদের কি যোগ্যতা রয়েছে। আমি অভিভাবককে বলবো যে ওই স্কুল শিক্ষককে প্রশ্ন করুন, ওই স্কুল শিক্ষকের কি যোগ্যতা রয়েছে স্কুলে শিক্ষকতা করার, যে কিনা স্কুলে সপ্তাহে 6 দিন সময় পাওয়ার পরেও বাচ্চাকে পড়াতে পারে না, তাকে আবার প্রাইভেটে শিক্ষা দিতে হয়। এটা কোন ধরনের যোগ্যতা বলতে পারবেন? আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে এই স্কুল শিক্ষকদের পড়ানো বন্ধ নিয়ে 2009 সালের RTE অ্যাক্ট অনুযায়ী পুনরাবৃত্তি আবার এই সরকার করেছেন। স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধ করতে হবে। আমি জাস্ট কয়েকটা প্রশ্ন ওই স্কুল শিক্ষকদের জন্যই করছি। আচ্ছা, আপনারা তো আপনাদের নিজেদের যোগ্য শিক্ষক বলে মনে করেন। যদি আপনারা সত্যি নিজেদের প্রকৃত যোগ্য শিক্ষক বলে ভেবে থাকেন, তাহলে আপনারা স্কুলে এতটা টাইম পাওয়ার পরও কেন আপনারা একটা সিলেবাস স্কুলে শেষ করতে পারছেন না? তার জন্য আপনাকে কেন এক্সট্রা করে প্রাইভেট টিউশন পড়াতে হচ্ছে? আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেটা কিন্তু একটি বেসরকারি, মানে ধরুন আমি ইংলিশ মিডিয়ামের সঙ্গে যদি তুলনা করি, সেখানে শিক্ষকরা কিন্তু অনেকটাই কম পান। তারপরেও কেন বলতে পারবেন মানুষ সরকারি স্কুলের প্রতি আগ্রহ কমিয়ে ফেলছে? যদি আপনারা নিজেদের সত্যি যোগ্য বলে মনে করেন, তাহলে এত প্রাইমারি স্কুল, হাই স্কুল কেন বন্ধ হচ্ছে বলতে পারবেন? শুধু তাই নয়, ওই সমস্ত স্কুল শিক্ষকদের ছেলেমেয়েরা কিন্তু ওই সমস্ত সরকারি স্কুলে পড়তে আসে না। তাহলে আপনারা নিজেরাও জানেন আপনারা কি রকম পড়াশুনো করাচ্ছেন। আমি কিন্তু সব টিচারদের বলছি না। দেখুন, আমরা ওই সময় যখন স্কুলে পড়াশুনো করেছি, এরকম অনেক শিক্ষক কিন্তু আমরা পেয়েছি যিনারা কিন্তু যথেষ্ট পরিশ্রম দিয়েই পড়াতেন। তিনাদের কাছ থেকে আমরা অনেক আদর্শ শিখেছি, নীতি শিখেছি। তিনারাই আমাদেরকে বলেছেন যে জীবনে সৎ পথে থাকার জন্য, শিক্ষাটাকে ব্যবসায় পরিণত না করার জন্য। কিন্তু অনেক শিক্ষক আবার এখন দেখছি তিনারাই এই জিনিসটাকে একটা পেশায় পরিণত করে নিয়েছেন, ব্যবসায় পরিণত করেছেন। আচ্ছা, আপনারা বলুন তো, আজকে যারা আমরা বেকার, আমাদের কি কোনো যোগ্যতা নেই? আমরাও চেষ্টা করে যাচ্ছি। আজকে যারা SSC এক্সাম দিয়ে আজকে যারা রাস্তায় বসে রয়েছে, আজকে অনেকেই কিন্তু ফুল নাম্বার পেয়েই ওখানে বসে রয়েছে। তাহলে কি আপনারা তাদেরকেও অযোগ্য বলে মনে করছেন? এরপরেও যদি আপনাদের নৈতিকতার বিকাশ না ঘটে, তাহলে আমাদের আর বলার কিছুই নেই। আপনারা সমাজের শিক্ষিত মানুষ হয়েও আপনারা এমন কিছু কাজ করছেন যে আমাদের মতন বেকার মানুষদের, বেকার যুবকদের আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে। দেখুন, আপনারা পড়ানো বন্ধ করুন। অসংখ্য বেকার শিক্ষিত যুবক যুবতী তারা কিন্তু
তাদের নির্দিষ্ট একটা আয়ের উৎস খুঁজে পাবে। দেখুন, অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে, অনেক বেকার শিক্ষিত যুবক যুবতী রয়েছে যারা তাদের পড়াশুনো খরচটুকু কিন্তু এই টিউশনের ওপর থেকে তোলেন, কিন্তু আপনারা কিন্তু তাদের সেই রাস্তাটাও বন্ধ করে দিচ্ছেন। আর আপনারা যদি আগামী ভবিষ্যতে এটা বন্ধ না করেন, আমরা কিন্তু এর জন্য বৃহত্তর আন্দোলনে নামব এবং আমরা কিন্তু একটি বৃহত্তর পদক্ষেপ নিতেও বাধ্য হব। দেখুন, যেখানে সরকার বলে দিয়েছেন আপনাদের পড়ানো বন্ধ করতে হবে, আপনারা সরকারের আইনকে বুড়ো আঙুল দেখে আপনারা কি করে যেতে পারেন? আরেকটা কথা আমি একটু বলতে চাই, যে সরকারকে শুধু নির্দেশিকা জারি করলে হবে না, ওই 2009-এর আইনটিকে আবার পুনরাবৃত্তি করলে হবে না। আপনারাও এমন কিছু কড়াকড়ি পদক্ষেপ নিন, এমন কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিন একদম। যাতে এই সমস্ত স্কুল শিক্ষক পড়ানো বন্ধ না করলে তাদের চাকরি চলে যেতে পারে। আর সরকার যদি এরকম কড়াকড়ি পদক্ষেপ নেয়, তবে আমাদের মতো এই সমস্ত প্রাইভেট টিউটরদের কিন্তু আর মাঠে ঘাটে নেবে আর কোনো প্রতিবাদ করার প্রয়োজন নেই। সরকারের এই একটা সিদ্ধান্তেই কিন্তু ওই সমস্ত স্কুল শিক্ষকরা তারা টিউশন পড়ানো বন্ধ করতে এমনিই বাধ্য হবে। যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আর যদি অবশ্যই প্রত্যেকের কাছে এই বিষয়টি আপনাদের অনেক অন্যায় বলে মনে হয়ে থাকে, তাহলে প্রত্যেকে প্রতিবাদ করবেন এবং প্রত্যেকে কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে আমাদের মতন আরও অনেক এইভাবে প্রাইভেট টিউটররা প্রতিবাদ করে এবং তারা একটা স্থান পায়, তারা তাদের একটা পায়ের তলাতে একটা স্থান পায়। আপনাদের এলাকাতে কিন্তু অনেক এইভাবে স্কুল টিচাররা পড়িয়ে যাচ্ছেন। আপনারা বৃহত্তর আন্দোলন করুন, একজোট হন এবং প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে আপনারা প্রতিবাদ করুন, যাতে ওই শিক্ষকরা পড়ানো বন্ধ করতে পারে। তো নমস্কার বন্ধুরা, তো আজকে প্রত্যেকে ভালো থাকবেন। শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন।